অথ তৃতীয় অধ্যায় কর্মযোগ। অর্জুন উবাচ জায়সি চেৎ কর্মণস্তে মতা বুদ্ধির্জনার্দন তৎকিং কর্মণি ঘোরে মাম নিয়োজয়সি কেশব। অর্জুন বললেন, হে জনার্দন, হে কেশব, যদি তোমার মতে কর্ম অপেক্ষা বুদ্ধি শ্রেয়তর হয়, তাহলে ভয়ানক যুদ্ধে কেন তুমি আমাকে নিযুক্ত করতে চাইছ? ব্যামিশ্রেণেব বাক্যেন বুদ্ধিমহসীব মে তদেকং বদ নিশ্চিত্ত এন শ্রেয় অহম আপনুয়াম। তোমার দদর্থবোধক বাক্যের দ্বারা আমার বুদ্ধি বিভ্রান্ত হচ্ছে, তাই দয়া করে আমাকে নিশ্চিতভাবে বলো, কোনটি আমার পক্ষে সর্বাপেক্ষা কল্যাণকর। শ্রী ভগবানুবাচ লোকে অস্মিন দ্বিবিধা নিষ্ঠা পুরা প্रोक्ता ময়া নঘ জ্ঞানযোগেন সাংখ্যানাম কর্মযোগেন যোগিনাম। পরমেশ্বর ভগবান বললেন, হে নিষ্পাপ অর্জুন, আমি ইতিপূর্বে ব্যাখ্যা করেছি যে দুই প্রকার মানুষ আত্ম উপলব্ধির চেষ্টা করেন। কেউ অভিজ্ঞতালব্ধ দার্শনিক জ্ঞানের আলোচনার মাধ্যমে নিজেকে জানতে চান এবং অন্য কেউ তা ভক্তির মাধ্যমে জানতে চান। ন কর্মণাম অনারম্যান নষ্কর্মং পুরুষো অশ্নুতে ন চ সন্ন্যাসো ন দেব সিদ্ধিম সমধিগচ্ছতি। কেবল কর্মের অনুষ্ঠান না করার মাধ্যমে কর্মফল থেকে মুক্ত হওয়া যায় না, আবার কেবল কর্মত্যাগের মাধ্যমে সিদ্ধিও লাভ করা যায় না। নহি কশ্চিৎ ক্ষণমপি জাতু তিষ্ঠতি অকর্মকৃৎ কার্যতে হি অবসহ কর্ম সর্ব প্রকৃতৈ জয়ী গুণে। সকলেই জড় প্রকৃতি জাত গুণসমূহের দ্বারা প্রভাবিত হয়ে অসহায়ভাবে কর্ম করতে বাধ্য হয়, তাই কর্ম না করে কেউই ক্ষণকালও থাকতে পারে না। কর্ম ইন্দ্রিয়াণি সংযম্য ইহ আস্তে মনসা স্মরণ ইন্দ্রিয়ার্থান বিমূঢ় আত্মা মিথ্যাচার স উচ্যতে। যে ব্যক্তি পঞ্চকর্মেন্দ্রিয় সংযত করেও মনে মনে ইন্দ্রিয়ের বিষয়গুলি স্মরণ করে, সেই মূঢ় অবশ্যই নিজেকে বিভ্রান্ত করে এবং তাকে মিথ্যাচারী বলা হয়। যস্তু ইন্দ্রিয়াণি মনসা নিয়মারভতে অর্জুন কর্মেন্দ্রিয়ৈ কর্মযোগম আসক্তঃ স বিশেষতে। হে অর্জুন, কিন্তু যিনি মনের দ্বারা ইন্দ্রিয়গুলোকে সংযত করে অনাসক্তভাবে কৃষ্ণ ভাবনায় কর্মযোগের অনুষ্ঠান করেন, তিনি অনেক গুণে শ্রেষ্ঠ। নিয়তম কুরু কর্মতম কর্ম জয় হি কর্মণঃ শরীরো যাত্রাপি চতে ন প্রসিদ্ধেত কর্মণঃ। তুমি শাস্ত্র নির্ধারিত কর্মের অনুষ্ঠান করো, কেননা কর্মত্যাগ থেকে কর্মের অনুষ্ঠান শ্রেয়। কর্ম না করে কেউই দেহযাত্রাও নির্বাহ করতে পারে না। যজ্ঞার্থাৎ কর্মণ্যত্র লোক অয়ং কর্মবন্ধনঃ তদর্থম কর্ম কৌন্তেয় মুক্ত সঙ্গ সমাচর। বিষ্ণুর প্রীতি বিধান করার জন্যই কেবল কর্ম করা উচিত, তা না হলে কর্মই এই জড়জগতে বন্ধনের কারণ হয়। হে কুন্তেয়, তাই তার সন্তুষ্টি বিধানের জন্যই কেবল তুমি তোমার কর্তব্য কর্মের অনুষ্ঠান করো, এবং এভাবেই তুমি সর্বদা বন্ধন থেকে মুক্ত থাকতে পারবে। সহযজ্ঞাঃ প্রজাঃ সৃष्ट्वा পুরোবাচ প্রজাপতিঃ অনেন বিশুদ্ধমেষ বো অস্তিষ্ঠ কামধু।
সৃষ্টির প্রারম্ভে সৃষ্টিকর্তা যজ্ঞাদি সহ প্রজা সকল সৃষ্টি করে বলেছিলেন, এই যজ্ঞের দ্বারা তোমরা উত্তর উত্তর সমৃদ্ধ হও, কারণ এই যজ্ঞ তোমাদের সমস্ত অভীষ্ট পূর্ণ করবে। দেবান ভাবয়তানেন তে দেবা ভাবয়ন্তু বহ পরস্পরম ভাবয়ন্তঃ শ্রেয়ঃ পরম অবাস্পথ। তোমাদের যজ্ঞ অনুষ্ঠানে প্রীত হয়ে দেবতারা তোমাদেরও প্রীতি সাধন করবেন। এইভাবে পারস্পরিক প্রীতি বিধান করার মাধ্যমে তোমরা পরম মঙ্গল লাভ করবে। ইষ্টান ভোগানি বো দেবা দাস্যন্তে যজ্ঞ ভাবিতাহা তৈ দত্তান প্রদায়ৈভ ও ভুঙ্ক্তে স্তেন এব সাহ। যজ্ঞের ফলে সন্তুষ্ট হয়ে দেবতারা তোমাদের বাঞ্ছিত ভোগ্য বস্তু প্রদান করবেন, কিন্তু দেবতাদের প্রদত্ত বস্তু তাদের নিবেদন না করে যে ভোগ করে সে অবশ্যই চোর। যজ্ঞশিষ্টাসিনঃ সন্ত মুচ্যন্তে সর্বকিল বিষয়ৈঃ ভুঞ্জতে তে তঘম পাপা এ পচন্তি আত্মকারণাৎ। ভগবত ভক্তেরা সমস্ত পাপ থেকে মুক্ত হন, কারণ তারা যজ্ঞাবশিষ্ট অন্নাদি গ্রহণ করেন। যারা কেবল নিজেদের ইন্দ্রিয়ের তৃপ্তির জন্য পাক করে তারা কেবল পাপই ভোজন করে। অন্নাদ ভবন্তি ভূতানি পর্জন্যাতন্ন সম্ভবঃ যজ্ঞাদ ভবতি পর্জন্য যজ্ঞ কর্ম সমুদ্ভবঃ। সমস্ত প্রাণীরা অন্ন খেয়ে জীবন ধারণ করে। যে অন্ন বৃষ্টিপাতের ফলে উৎপন্ন হয়, বৃষ্টি উৎপন্ন হয় যজ্ঞ অনুষ্ঠান করার ফলে, এবং যজ্ঞের উদ্ভব হয় শাস্ত্র নির্ধারিত কর্মসমূহ সম্পাদন করার মাধ্যমে। কর্ম ব্রহ্মোদ্ভবম বিদ্ধি ব্রহ্মাক্ষর সমুদ্ভবম তস্মাৎ সর্বগতম ব্রহ্ম নিত্যম যজ্ঞে প্রতিষ্ঠিতম। যজ্ঞাদি কর্ম বেদ থেকে উদ্ভূত হয়েছে এবং বেদ সম্যকরূপে প্রকাশিত হয়েছে অক্ষর বা পরমেশ্বর ভগবান থেকে। অতএব সর্বব্যাপক ব্রহ্ম সর্বদা যজ্ঞে প্রতিষ্ঠিত আছেন। এবং প্রবর্তিতম চক্রম নানুবর্তয়তিহ ইহ অঘায়ুরিয় ইন্দ্রিয় রাম মঘম পার্থ স জীবতি। হে অর্জুন, যে ব্যক্তি মনুষ্য জীবনে বেদের দ্বারা প্রতিষ্ঠিত যজ্ঞ অনুষ্ঠানের পন্থা অনুসরণ করে না, ইন্দ্রিয় সুখে লিপ্ত, সেই পাপী ব্যক্তি বৃথা জীবন ধারণ করে। যস্তাত্মরতিরেব স্যাৎ আত্মতৃপ্তশ্চ মানবঃ আত্মনি এব চ সন্তুষ্ট তস্য কার্যম ন বিদ্যতে। কিন্তু যে ব্যক্তি আত্মায় রমণ করেন, আত্মাতেই তৃপ্ত এবং আত্মজ্ঞানী, তার কোনো কর্তব্য কর্ম নেই। নৈব তস্য কৃতেনার্থ না কৃতে নেহ কশ্চন না চস্য সর্বভূতেষু কশ্চিৎ অর্থ ব্যাপাশ্রয়ঃ। আত্মজ্ঞানী ব্যক্তির এই জগতে আচার অনুষ্ঠানের কোনো প্রয়োজন নেই এবং এই প্রকার কর্ম না করারও কোনো কারণ নেই। তাকে অন্য কোনো প্রাণীর উপর নির্ভর করার প্রয়োজন হয় না। তস্মাৎ আসক্তঃ সততম কার্যম কর্ম সমাচর আসক্তো হি আচরণ কর্ম পরমাপ্নোতি পুরুষঃ। অতএব কর্মফলের প্রতি আসক্তি রহিত হয়ে কর্তব্য কর্ম সম্পাদন কর। অনাসক্ত হয়ে কর্ম করার ফলেই মানুষ পরতত্ত্বকে লাভ করতে পারে। কর্মণৈব হি সংসিদ্ধিম আস্থিতা জনকাদয়ঃ লোক সংগ্রহম এব আপি সম্পশ্যান কর্তুম অর্হসি। জনক আদি রাজারা কর্মের দ্বারাই সংসিদ্ধি প্রাপ্ত হয়েছিলেন। অতএব জনসাধারণকে শিক্ষা দেওয়ার জন্যই তোমার কর্ম করা উচিত। যত যত চরতি শ্রেষ্ঠ তত্ত্ব দেবেতরো জনঃ সয়ৎ প্রমাণম কুরুতে লোকস্তৎ
অনুবর্ততে। শ্রেষ্ঠ ব্যক্তি যেভাবে আচরণ করেন, সাধারণ মানুষেরা তার অনুসরণ করে। তিনি যা প্রমাণ স্বীকার করেন, সমগ্র পৃথিবী তারই অনুগমন করে। ন মে পার্থাস্তি কর্তব্যম ত্রিষু লোকেষু কিঞ্চন নাহন বাপ্তব্যম বর্ত এব চ কর্মণি। হে পার্থ, এই ত্রিজগতে আমার কোনো কর্তব্যই নেই, আমার অপ্রাপ্ত কিছু নেই এবং প্রাপ্তব্যও কিছু নেই, তবু আমি কর্মে ব্যাপৃত আছি। যদি ইয়ম ন বর্তেয়ম জাতু কর্মণি অতন্দিতঃ মম বর্তমানুবর্তন্তে মনুষ্যাঃ পার্থ সর্বশঃ। হে পার্থ, আমি যদি অনলসভাবে কর্তব্য কর্মে প্রবৃত্ত না হই, তবে আমার অনুবর্ত হয়ে সমস্ত মানুষই কর্ম ত্যাগ করবে। উৎসিদেয়ুরিমে লোকান কুর্যাম কর্ম চেদহম শঙ্করস্য চ কর্তা স্যাম উপহান্নাম ইমাহ প্রজাঃ। আমি যদি কর্তব্য কর্ম না করি, তাহলে সমগ্র জগৎ উৎপন্ন হবে, আমি বর্ণসংকর সৃষ্টির কারণ হব এবং তার ফলে সমস্ত প্রজার শান্তি বিনষ্ট হবে। শক্তাঃ কর্মণি বিদ্যাংশ যথা কুর্বন্তি ভারত কুর্যাদ বিদ্যান তথা শক্ত চিকুর্ষু লোক সংগ্রাম। হে ভারত, অজ্ঞানীরা যেমন কর্মফলের প্রতি আসক্ত হয়ে তাদের কর্তব্য কর্ম করে, তেমনি জ্ঞানীরা অনাসক্ত হয়ে একই কর্ম করেন, কেবল মানুষকে সঠিক পথে পরিচালিত করার জন্য। ন বুদ্ধি ভেদম জনয়েত অজ্ঞানাম কর্ম সঙ্গীনাম যশয়েত সর্বকর্মাণি বিদ্যান যুক্ত সমাচরণ। জ্ঞানবান ব্যক্তিরা কর্মাসক্ত জ্ঞানহীন ব্যক্তিদের বুদ্ধি বিভ্রান্ত করবেন না, বরং তারা ভক্তিযুক্ত চিত্তে সমস্ত কর্মানুষ্ঠান করে জ্ঞানহীন ব্যক্তিদের কর্মে প্রবৃত্ত করবেন, ক্রমান্বয়ে কৃষ্ণ ভাবনায় উন্নীত করার জন্য। প্রকৃতে হে ক্রিয়মাণানি গুণাইঃ কর্মাণি সর্বশঃ অহংকার বিমূঢ় আত্মা কর্তা অহমিতি মন্যতে। অহংকার বশত জীব মহাচ্ছন্ন হয়ে জড় প্রকৃতির ত্রিগুণ দ্বারা ক্রিয়মান সমস্ত কার্যকে স্বীয় কৃত বলে বিবেচনা পূর্বক নিজেকে কর্তা বলে মনে করে। তত্ত্ববিত্তু মহাবাহ গুণ কর্ম বিভাগায়োঃ গুণা গুণেষু বর্তন্ত ইতি মত্ত্বা ন সজ্জতে। হে মহাবাহ, তত্ত্বজ্ঞ ব্যক্তি ভগবত ভক্তিমুখী কর্ম ও সকাম কর্মের পার্থক্য ভালোভাবে অবগত হয়ে কখনো ইন্দ্রিয় সুখ ভোগাত্মক কার্যকলাপে প্রবৃত্ত হন না। প্রকৃতি গুণসম্মূঢ়াঃ সজ্জন্তে গুণকর্মসু তান কৃষ্ণ বিদো মন্দান কৃষ্ণ ভিন্ন বিচালয়েৎ। জড় প্রকৃতির গুণের দ্বারা মহাচ্ছন্ন হয়ে অজ্ঞান ব্যক্তিরা জাগতিক কার্যকলাপে প্রবৃত্ত হয় এবং তাতে আসক্ত হয়ে পড়ে, কিন্তু তাদের কর্ম নিকৃষ্ট হলেও তত্ত্বজ্ঞানী পুরুষেরা সেই মন্দবুদ্ধি ও অল্পজ্ঞ ব্যক্তিগণকে বিচলিত করেন না। ময়ি সর্বাণি কর্মাণি সন্ন্যস্য আধ্যাত্ম চেতসা নিরাশির নির্মমো ভূত্বা যুদ্ধস্য বিগত জরঃ। অতএব হে অর্জুন, অধ্যাত্ম চেতনা সম্পন্ন হয়ে তোমার সমস্ত কর্ম আমাকে সমর্পণ করো এবং নিষ্কাম ও মমতা শূন্য ও শোক শূন্য হয়ে তুমি যুদ্ধ করো। এমে মতমিদং নিত্যম অনুতিষ্ঠন্তি মানবাঃ শ্রদ্ধাবন্তো অনসূয়ন্তো মুচ্যন্তে তেপি কর্মভিঃ। আমার নির্দেশ অনুসারে যে সমস্ত মানুষ তাদের কর্তব্য কর্ম অনুষ্ঠান করেন এবং যারা শ্রদ্ধাবান ও মাৎসর্য রহিত হয়ে এই উপদেশ পালন করেন, তারা কর্মবন্ধন থেকে মুক্ত হন। এতে তৎ অভ্যসূয়ন্তো নানুতিষ্ঠন্তি মে মতম
সর্বজ্ঞান বিমূঢ়ান স্থান বিদ্ধি নষ্টান অচেতসঃ। কিন্তু যারা মাৎসর্যবশত আমার এই উপদেশ পালন করে না, তাদের সমস্ত জ্ঞান থেকে বঞ্চিত, বিমূঢ় এবং পরমার্থ লাভের সকল প্রচেষ্টা থেকে ভ্রষ্ট বলে জানবে। সদৃশম চেষ্টতে সস্যাহ প্রকৃতির জ্ঞানে বানপি প্রকৃতিমন্তি ভূতানি নিগ্রহ কিম করিষ্যতি। জ্ঞানবান ব্যক্তিও তার স্বভাব অনুসারে কার্য করেন, কারণ প্রত্যেকে ত্রিগুণজাত স্বীয় স্বভাবের অনুগমন করেন। সুতরাং নিগ্রহ করে কি লাভ হবে? ইন্দ্রিয়স্য ইন্দ্রিয়স্য অর্থে রাগ দেশেও ব্যবস্থিত তন্বশমাগচ্ছেৎ তো হিয়স্য পরিপন্থিন। সমস্ত জীবী ইন্দ্রিয় গ্রাহ্য বস্তুতে আসক্তি অথবা বিরক্তি অনুভব করে, কিন্তু এভাবে আসক্তি ও বিরক্তির বশীভূত হওয়া উচিত নয়, কারণ তা পারমার্থিক প্রগতির পথে প্রতিবন্ধক স্বরূপ। শ্রেয়ান সধর্ম বিগুণঃ পরধর্মাৎ স অনুষ্ঠিতাৎ সধর্মে নিধনম শ্রেয়ঃ পরধর্ম ভয়াবহঃ। সধর্মের অনুষ্ঠান দোষযুক্ত হলেও উত্তম রূপে অনুষ্ঠিত পরধর্ম থেকে শ্রেষ্ঠ। সধর্ম সাধন করতে গিয়ে নিধন হলেও ভালো, কিন্তু অন্যের ধর্মের অনুষ্ঠান করা বিপজ্জনক। অর্জুন উবাচ অথ কেন প্রযুক্তোऽয়ং পাপম চরতি পুরুষঃ অনিচ্ছান্নপি বার্ষ্ণেয় বলাদীপো নিয়োজিতঃ। অর্জুন বললেন, হে বার্ষ্ণেয়, মানুষ কার দ্বারা চালিত হয়ে অনিচ্ছা সত্ত্বেও যেন বলপূর্বক নিয়োজিত হয়েই পাপাচরণে প্রবৃত্ত হয়। শ্রী ভগবান উবাচ কাম এষ ক্রোধ এষ রজোগুণ সমুদ্ভব মহাসন মহাপাপ্মা বিদ্ধি এনমিহ বৈরিণাম। পরমেশ্বর ভগবান বললেন, হে অর্জুন, রজগুণ থেকে সমুদ্ভব কামই মানুষকে এই পাপে প্রবৃত্ত করে এবং পরবর্তীকালে এই কামই ক্রোধে পরিণত হয়। সর্বগ্রাসী ও পাপাত্মক কামকে জীবের প্রধান শত্রু বলেই জানবে। ধূমে না প্রিয়তে বহ্নির যথা আদর্শ মলেন চ যত উলবে না আবৃত গর্ভস তথা তেনে দমাবৃতম। অগ্নি যেমন ধূমের দ্বারা আবৃত থাকে, দর্পণ যেমন ধুলোর দ্বারা আবৃত থাকে, অথবা গর্ভ যেমন জরায়ুর দ্বারা আবৃত থাকে, তেমনি জীবাত্মা বিভিন্ন মাত্রায় এই কামের দ্বারা আবৃত থাকে। আবৃতম জ্ঞানম এতেন জ্ঞানিন নিত্য বৈরিণা কামরূপেণ কৌন্তেয় দুষ্পুরেণা নলেন চ। এইভাবে কামরূপী চিরশত্রুর দ্বারা জীবের শুদ্ধ চেতনা আবৃত হয়। এই কাম আগ্রাসী অগ্নির মতো চির অতৃপ্ত। ইন্দ্রিয়াণি মনোবুদ্ধির অস্য অধিষ্ঠানম উচ্যতে এতই বিমোহয়তি এষ জ্ঞানম আবৃত দেহিনাম। ইন্দ্রিয় সমূহ মন ও বুদ্ধি এই কামের আশ্রয়স্থল। তাদের মাধ্যমে কাম জীবের প্রকৃত জ্ঞানকে আবরণ পূর্বক তাকে বিভ্রান্ত করে। তস্মাৎ তম ইন্দ্রিয়াণি আদৌ নিয়ম্য ভরতর্ষভ পাপমানম প্রজহিহ্যেনম জ্ঞান বিজ্ঞান নাশনম। অতএব হে ভরত শ্রেষ্ঠ, তুমি প্রথমে ইন্দ্রিয়গুলিকে নিয়ন্ত্রিত করে জ্ঞান ও বিজ্ঞান নাশক পাপের প্রধান প্রতীকরূপ এই কামকে বিনাশ করো। ইন্দ্রিয়াণি পরান্নাহুর ইন্দ্রিয়েভ্য পরম মনঃ মনসস্তু পরা বুদ্ধি ও বুদ্ধে পরতস্তু সহ। স্থূল ও জড় পদার্থ থেকে ইন্দ্রিয়গুলি শ্রেষ্ঠ, ইন্দ্রিয়গুলি থেকে মন শ্রেষ্ঠ, মন থেকে বুদ্ধি শ্রেষ্ঠ,
আর তিনি আত্মা সেই বুদ্ধি থেকেও শ্রেষ্ঠ। এবং বুদ্ধে পরম বুদ্ধা সংস্তভ্য আত্মনা আনমনম জয় শত্রু মহাবাহো কামরূপম দুরাসদম। এবং বুদ্ধে পরম বুদ্ধা সংস্তভ্য আত্মনা আত্মনম জহি শত্রু মহাবাহো কামরূপম দুরাসদম। হে মহাবীর অর্জুন, এভাবে নিজেকে জড় ইন্দ্রিয় মন এবং বুদ্ধির অতীত জেনে নিশ্চয়তা বুদ্ধির দ্বারা মনকে স্থির করো এবং চিন্ময় শক্তির দ্বারা কামরূপ দুর্জয় শক্তিকে জয় করো। ওম তৎসৎ ইতি শ্রীমদ্ভাগবদ্গীতাসু উপনিষৎসু ব্রহ্মবিদ্যাयां যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণার্জুন সংবাদে কর্মযোগো নাম তৃতীয়োऽধ্যায়ः। ওম যদক্ষরং পরিভ্রষ্টং মাত্রাহীনং চ যদ্ভবেৎ পূর্ণং ভবতু তৎসর্বং তৎপ্রসাদাৎ জনার্দন।